আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। আজকে নতুন একটা গল্প নিয়ে আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিতে চেষ্টা করি। তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা আমার এই ইউটিউব চ্যানেল এক পা দুপা করে সামনে এগিয়ে যাচ্ছে এবং যাবে। তোমাদের সাপোর্ট আছে বলেই প্রতিনিয়ত আমার এই ভৌতিক গল্প তোমাদের মাঝে উপহার দেয়া। হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। তোমরাও মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাবে না। আজকের এই গল্প মৃত কিংবা জীবিত কারোর সাথে মিলে গেলে এটা নিতান্তই কাকতালীয়। তো আজকে উপমহাদেশের অন্যতম ভৌতিক লেখক হেমন্ত কুমার রায়ের কলমে লেখা দানব ও মানব গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। তো আমরা গল্পে যাওয়ার আগে অনুরোধ এটাই থাকলো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, বেল আইকনটা বাজিয়ে রাখো যাতে নতুন গল্পের নোটিফিকেশন খুব দ্রুত পেয়ে যেতে পারো। তো আমরা গল্পে চলে যাই। চমৎকার নির্জন বাংলো, পাশে একটি ছোট্ট ঝর্ণা, খানিক রোদের সোনা ও খানিক আমলকি বনের ছায়া। মেয়েকে নাচতে নাচতে গাইতে গাইতে পাথরে পাথরে সকৌতলে লাফাতে লাফাতে নিচের দিকে কোথাও নেমে গিয়েছে চোখের আড়ালে। দূরের নিচে শ্বেত বালু তটের ফ্রেমে আটা গঙ্গাকে দেখাচ্ছে আঁকা ছবির মতো। বহু দূর থেকে মাঝে মাঝে জনতার ক্ষীণ এক কথা শোনো যায়, কিন্তু সে যেন অন্য জগতের কলুগঞ্জন। কাছে খালি নিরম্বের সঙ্গীত, তরুণ কুঞ্জের মর্মর ছন্দ, প্রভাতী পাখির কাকলি, দুপুরে ঘুঘুদের ঘুম পাড়ানির সুর। বাবা জানতেন, আমি জানতাম অর্থহীন মুখরতাকে ভয় করি, তাই আমার দেহ ও মনের বিশ্রামের জন্য যোগ্য স্থানই নির্বাচন করেছেন, যার রক্ত মাংসে আমার দেহের প্রত্যেক অনুপরমাণু ঘরা। শিশু বয়স থেকে যিনি আমার সমস্ত সবলতা দুর্বলতা স্বাভাবিক যোগ হাবভাব শিক্ষা দীক্ষা লক্ষ্য করে আসছেন। পুত্রের চরিত্র তার কাছে যেন বর্ণ পরিচয় প্রথম ভাগেরই মতন সহজ হবে, এই জন্য বিস্মিত হওয়ার দরকার নেই। কিন্তু সন্তানরা, বিশেষ করে পুত্ররা অধিকাংশ ক্ষেত্রে এমন স্বাভাবিক শব্দটাকে বুঝতে পারে না। যৌবনের উদ্যমতায় আত্মহারা হয়ে তারা ভাবে বাবা তো মিউজিয়াম, এ সেকালের বিশেষত্ব, অতি অগ্রসর একালের ধর্ম তিনি ধারণ আনবেন কেমন করে। ছেলেরা যখন ধাওরা ভাবকে ঠকালুম হারালুম, তখন আসলে ঠকে ও হারে যে তা নিজেরাই যুগে যুগে এই সত্যের পরীক্ষা হয়ে গিয়েছে যে কতবার সে হিসাব কেউ রাখেনি। আদিকাল থেকে আজ পর্যন্ত যুগে যুগে এই সত্য পিতার পক্ষে রায় দিয়েছে। তবুও এখনো পুত্রের বিশ্বাস জন্মদাতার চেয়ে তারাই হচ্ছে বেশি বুদ্ধিমান। সেই দিন অজানা পাখি আমার বাংলো একটি জানালায় বসে নিজের ভাষায় প্রথম প্রভাবকে দিচ্ছে সুন্দর অভিনন্দন। তার কণ্ঠস্বর আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমি বিছানার উপর উঠে বসতেই খালি পাখি হয়ে পালিয়ে। মানুষকে কোনো বিশ্বাস নেই, বিশ্বাস করে না জীবত প্রাণীরা। হিংস্র ভাগ্য পর্যন্ত তাকে ভয় বা শত্রু বলে সন্দেহ করে। কিন্তু পাখি যে গান গেয়ে গিয়েছিল তার সুর রেশ তখনও ঘুরছিল আমার ঘরের ভেতর। বনের পাখিরা বনের গান ডাক দিয়ে গেলে আমাকে ঘর ছাড়া বনের পথে। উঠে দেখলুম গরম চা, এক ওচ ও টোস্ট প্রস্তুত। তাড়াতাড়ি প্রান্তক্রিয়া সেরে জামা কাপড় পরে চা প্রকৃতির সদ্ব্যবহার করে বেরিয়ে পড়লুম বাংলা থেকে। মন যেন সেই দিন অকারণে প্রফুল্ল হয়ে উঠল, জানি না, বোধ করি নিয়মিত ছলনা। প্রতিদিনের মতো সেই দিন যদি না বাংলোর বাইরে বাড়াতুম তাহলে আজ হয়তো দেখা হতো না আপনার সঙ্গে, এবং আমাকে বলতে হতো না এই অভিশপ্ত জীবনের অবাস্তব কাহিনী। আগেই বলেছি, এখান থেকে দূরে থেকে গঙ্গাকে দেখাচ্ছিল ছবির মতো, অচপল জীবনহীন, তবু তার মধ্যে ছিল কবির সঙ্গীত, চিত্রকরের মৌ স্বপ্ন। সেই দিক চেয়ে নিজের অজ্ঞাতসারে কখনোই চড়ই কখনো উত্তরায় পেরিয়ে চলে গেলুম অনেক দূরে অনেক দূরে। মনকে সেদিন ছেড়ে দিয়েছিলাম আকাশ বাতাসে পাহাড়ের শিওরে শিওরে, নিরুদ্দেশের যাত্রীর মতো। আমি যেন পৃথিবীর মাটি ভোলা স্বপ্নলোকের প্রতীক। কিন্তু হায়,
আচিত্যে হলো স্বপ্নভঙ্গ, ছিঁড়ে গেল আমার প্রাণের বীণার তার। দূর থেকে একটা মূর্তি হন হন করে এগিয়ে আসছে আমার দিকে। মাঝে মাঝে সে পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার দেখা দিচ্ছে। মাঝে মাঝে সে একটা 10-12 ফুট উঁচু পাথরের টিপি এক লাফে অত্যন্ত অনায়াসে পার হচ্ছে। মূর্তিটা মানুষের চেয়ে দ্বিগুণ বড়। চিনতে দেরি লাগলো না, বুকটা দরাস করে উঠলো। সেই শয়তান, রাগে সারা শরীর জ্বলতে লাগলো। ও কেন এদিকে আসছে? আমার কাছে কি চায়? স্থির করলুম, নিজের হাতে সেই মূর্তি গড়েছি, আজ নিজের হাতেই তাকে ধ্বংস করব। ওকে আক্রমণ করার জন্য আমি প্রস্তুত হলাম। সে কাছে এলো, তার অপপার্থিক কুৎসিত মুখ, মাঝখানে অবজ্ঞা বিদ্বেষের সেই সঙ্গে তিক্ত যন্ত্রণার ভাব। কিন্তু রাগের মাথায় ওইসব আমি ভালো করে লক্ষ্য করলাম। চিৎকার করে বললাম, পিচাস, কোন সাহসে তুই আমার সামনে এসেছিস? আমার প্রতিহিংসার ভয়ে তোর বুকে কাঁপছে না? মৌমুখে সে আমার কাছে এলো। দূরে হর নরকের কীট, না না দাঁড়া, আমার পায়ের তলায় তোকে গুড়িয়ে ধুলো করে দিব। দত্তটা বলল, আমি এরকম অভ্যর্থনারই আশা করছিলাম। হতভাগ্য সবাই ঘৃণা করে, আমার মতো হতভাগ্যকে পৃথিবীতে আর কেউ নেই আমার মতো। কিন্তু ওগো আমার স্রষ্টা, আমি যে তোমার হাতে গড়া জিনিস, তোমার সঙ্গে আমার বন্ধন যে অচ্ছেদ্য, তুমি কি আমাকে ঘৃণা করবে? তুমি আমাকে হত্যা করতে চাও? একথা বলতে তোমার মুখে বাঁধলো না? আমার প্রতি তুমি তোমার কর্তব্য পালন করো, তাহলে আমি তোমার জন্য মনুষ্য জাতির প্রতি আমার কর্তব্য পালন করব। যদি শাস্তি চাও আমার কথা শোনো, যদি শান্তি চাও আমার কথা শোনো, নইলে যতক্ষণ তোমার আত্মীয় বন্ধুদের দেহে রক্ত থাকবে ততক্ষণ আমি পূর্ণ কবর মৃত্যুর উদয়। ক্রোধ অধীর কণ্ঠে বললুম, ঘৃণ্য রাক্ষস, শয়তান, তোর পক্ষে নরক যন্ত্রণা তুচ্ছ শাস্তি। তোকে সৃষ্টি করেছিল বলে তুই আমাকে দোষ দিচ্ছিস? আয় তবে, সে প্রদীপ জ্বেলেছি, নিভিয়ে দে এক্ষুনি। বলি আমি তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়লুম। সে খুব সহজে আমাকে এড়িয়ে বলল, শান্ত হও, মিনতি করি, আমার কথা শোনো। আমি যথেষ্ট দুঃখ ভোগ করছি, আমার দুঃখ আর বাড়িও না। হ্যাঁ, দুঃখময় আমার জীবন, কিন্তু সেই জীবনে আমার কাছে প্রিয়। তুমি আমাকে আক্রমণ করলে আমি বাধ্য হয়ে আত্মরক্ষা করব। মনে রেখো, তুমি আমাকে গড়েছ তোমার চেয়ে বলবান করে আকারে। আমার কাছে তুমি বানরের মতো, কিন্তু আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই না। আমি হচ্ছি তোমারই দাস, তোমার সৃষ্টি, তোমারই সৃষ্টি, আমি তোমার দাস। তুমি আমার রাজা, আমি তোমার প্রজা। তোমাকে আমি পদদলিত করেনব না। আমি তোমার কাছে সুবিচার চাই। এই দুনিয়ার চারদিকে অন্ধরে হাসি, নিরন্দন কান্না খালি আমার বুকে। প্রথমে আমার স্বভাব ছিল মিষ্টি, শান্ত, সদয়, কিন্তু দুর্ভাগ্য আমাকে আজ করে তুলেছে দানব। আমাকে সুখী করে আমিও হব সুচরিত্র। আমি মাথা নেড়ে বললাম, না না না, দূর হ, তোর কোনো কথাই আমি শুনবো না। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে না। আমরা শত্রু, হয় দূর হ, নয় লড়াই কর। বেঁচে থাকি খালি আমাদের একজন। দত্ত কাতর কণ্ঠে বলল, কেমন করে আমি তোমার সঙ্গে মন ফেরাবো প্রভু? আমার কথা বিশ্বাস করো, আমার মনে হচ্ছিল প্রেম, উদারতা, মনুষ্যত্ব, কেবল মানুষের অবহেলা আমার প্রকৃতিকে জঘন্য করে তুলেছে। ভেবে দেখো, আমার স্রষ্টা যখন আমার প্রতি নিরূপ, তখন অন্য মানুষের কাছে থেকে কি আশা করতে পারি? এই বিপুল জগতে আমি একাকী। সংসার, সমাজের, গ্রামে, নগরে আমার ঠাঁই নেই। আমি হচ্ছি বন, জঙ্গল, পাহাড়, জীব। আমার বন্ধু আকাশ বাতাস মানুষের চেয়ে তারা দয়ালু। মানুষেরা যদি আমার সন্ধান পায় তাহলে দল বেঁধে আমাকে হত্যা করে ছুটে আসে। মানুষ আমার শত্রু, আমি বা মানুষের বন্ধু হই কেমন করে প্রভু? আগে আমার কাহিনী শোনো, তারপর বিচার করো। আমি বললুম, যেই দিন তুমি জন্মেছিলে সেই দিনই অভিশাপ দিই। আমার যে হাত তোকে গড়েছে তাকেও আমি অভিশাপ দিই। দানব বলল, তুমি আমার কাহিনী শোনো। অজ্ঞাত আমাকে রাজি হতে হলো। কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে, হেমন্ত কুমার রায়ের অসাধারণ একটা গল্প পাঠ করলাম। আসলে আমার কাছে ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। লাইক, কমেন্টস এবং একটা ভালো কমেন্টস, মন্দ করে যাই করো, কমেন্টস করলে আমার আগামী দিনে পথ চলা আরো সুদী হবে। ভালো থেকো, ভালো রেখো। আল্লাহ হাফেজ।